আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কে ওসমান গনি। এই মুহূর্তে উলিপুরের সেই প্রাণকেন্দ্রে অবস্থিত, যেখানে দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে সব সময়। আর সেইটা হচ্ছে এই মুহূর্তে আমার যে জায়গাটিতে অবস্থান করে আছে, এটা হচ্ছে উলিপুরের সেই কাছারি পুকুর পাড়। আর যেখানে প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গার মানুষ, শুধু এই জেলার না, এই উপজেলার না, বিভিন্ন জায়গার মানুষ এখানে দর্শনার্থী এখন ঘুরতে আসেন। এই শুধু এখানকার যে একটা ভালো পরিবেশ, এখানকার যে একটা সৌন্দর্য, সেইটাকে উপভোগ করার জন্য চলে আসেন। আর সেখানে বিশেষ করে যে বিষয়টা আজকে ভিডিওতে তুলে ধরবো, সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, যেখানে উলিপুরের বেশ কিছু ইয়াং জেনারেশন, তারা এই যে যে আবর্জনাগুলো আছে, ময়লা আবর্জনাগুলো যেগুলো আছে, ওরা কিন্তু এগুলো কিন্তু একেবারে কিন্তু পরিষ্কার করছিল, পরিষ্কার করে উপরে তুলে দিচ্ছিল, যেগুলোর ভিডিও আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। আর এই বিষয়ে কথা বলবো যে এই ফালাই দেওয়ার পরেও দেখেন কোনো না কোনো কারণে আবার এই ময়লাগুলো হয়েছে। তো যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এখানে যারা আমরা দর্শনার্থীরা ঘুরতে আসতেছি প্রত্যেকটা দিন, যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা যে খাবারগুলো প্রত্যেকটা দিন খাচ্ছি, সেটা করে বাদাম অন্যান্য খাবারগুলো যে খাচ্ছি, যেখান থেকে যে কাগজ যেগুলো থাকে, সেই পলিথিন যেগুলো থাকে, হয়তো বা আমরা এগুলো ফালাই দেই। আর এখানে বিশেষ করে যদি শিয়াবে দেখাই, যদি দেখে এগুলো দেখাই, বিশেষ করে এখানে যে ময়লাগুলো দেখা যাচ্ছে, আবর্জনাগুলো দেখা যাচ্ছে, এখানে বিশেষ করে আইসক্রিমের যে পট যেটা আছে সেটা আছে, বড় আইসক্রিম আছে, আপনার কফি আছে, এবং এখানে চিপসের প্যাকেটগুলো আছে যদি একটু আবারও দেখাই, এবং অন্যান্য যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু বিশেষ করে এখানে দেখা যাচ্ছে। তো এই বলবো যে আমরা কিন্তু সচেতন মহল যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো খাচ্ছে, বা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা এই আইসক্রিমের যে আমরা নিয়ে দিচ্ছি সেই পটগুলো কিন্তু সেখানে এখানে দেখা যাচ্ছে, আবার বোতল দেখা যাচ্ছে, আবার সব বিষয় এখানে আছে। যেটা বলছিলাম, উলিপুরের কাছারি পাড়ের পুকুর যেটা আছে, এই যে ঘাটটা আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন, বেশ কিছু মানুষ আছে যারা দিনমজুর, দিন শেষে যখন তারা এখানে হাত মুখ ধোয়ার জন্য আসেন, তারা কিন্তু বসে এখানে কিন্তু করে থাকে। কিন্তু যদি একটু দেখাই শিয়াব এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, তো এখন মানে এতটাই ময়লা পড়ে আছে, যেগুলোতে এখানে হাত মুখ ধোয়া বা অনেকটাই রিস্ক হয়ে যাবে আমাদের স্বাস্থ্যবিধির দিক থেকে। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে ময়লা ছিল, যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকদিন আগে এই উলিপুরের কিছু ইয়াং জেনারেশন যুবক ছিল, তারা এগুলোকে পরিষ্কার করে উপরে রাখছিল। কিন্তু সেগুলো বেশ কিছু উপরে রাখার পরে আবারও নিচে নামছে। আবার এই সাইডটাতে যদি একটু আপনাদেরকে দেখাই, এইটা যদি একটু জুম করে দেখাই, ওই কোনাটাকে একটু জুম করে দেখাবো, এই কোনাটার উপরে এখন পর্যন্ত রাখা আছে। তো সর্বোপরি বলবো আপনাদেরকে যে আমরা যদি নিজে যদি সচেতন না হই, বা আমাদের খাবারগুলো খাচ্ছি এগুলোর যদি প্যাকেট যেগুলো আছে সেগুলো যদি আমরা যদি নিরাপদ জায়গাতে রাখি, তাহলে হয়তো বা এই ধরনের যে পুকুরগুলো আছে, বা এই ধরনের যে দর্শনার্থী জায়গা যেগুলো আছে, পার্ক আছে, সেগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আসুন আমরা এখন থেকে যারা এই উলিপুর পুকুর পার্ক, কাছারি পার্কে যারা ঘুরতে আসবো, যেগুলো খাবার খাবো সেগুলোর পলিথিন বা প্যাকেট যেগুলো আছে সেগুলোকে এই যে ময়লার জন্য আমরা এই পুকুরে না ফেলি, আমরা নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।